আমাদের ইলা কয়জন, আমাদের স্রষ্টা কয়জন? তিনি হলেন রহমান রহিম, তিনি হলেন দয়ার সাগর, তিনি হলেন মায়ার সাগর। বলেন সুবহানাল্লাহ। দাদার নাতি কোথায় গেল? বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। কি করতেছে? বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। নাতি এবার নতুন গিয়েছে। দাদা আর নাতি বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে বলতেছে দাদা আর নাতি। নাতি কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে দিয়ে দাদাকে বলে, ও দাদা, আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা তো বলি ও দাদা, শুনতেছি কে যেন বলে লা লাব্বাইক, লা লাব্বাইক, অর্থাৎ তোমাদের হজ কবুল হয় না, বাইতুল্লাহ তাওয়াফ কবুল হয় না, কিছুই কবুল হয় না। এইভাবে নাতি চোখের পানি ছেড়ে দাদাকে যখন বলতেছে, এবার দাদা বলে, ও নাতি, তুমি কয়বার শুনেছ এই কথা? বলে, আমি তো একবারই এসেছি, আর আমি একবার শুনেছি লা লাব্বাইক, লা লাব্বাইক। আমাদের লাব্বাইক কবুল হয় না, আমরা যে হাজির আছি এটা কবুল হয় না, বাইতুল্লাহ তাওয়াফ কবুল হয় না, আমাদের হজ কবুল হয় না, ঠিক কিনা? এবার নাতি, এবার দাদা নাতিকে কি বলে শুনবেন কিনা? শুনবেন? এবার দাদা নাতিকে বলে, ও নাতি, তুমি কয়বার এসেছো আর কয়বার শুনেছ? বলে, আমি তো একবারই এসেছি, আমি তো একবারই শুনেছি লা লাব্বাইক। ও নাতি, আমি 40 বৎসর পর্যন্ত হজ করি, আমি এসে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমি যদি এইভাবে বলি, কে যেন ঘোষণা করতেছে, কে যেন বলতেছে লা লাব্বাইক, লা লাব্বাইক, লা লাব্বাইক। ও নাতি, আমি 40 বৎসরই পর্যন্ত আমি এই কথা শুনতেছি, কিন্তু নাতি শুনে রাখো, ও নাতি তুমি শোনো, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন হলো রহমান রহিম, আল্লাহ হলেন দয়ার সাগর, আল্লাহ হলেন মায়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিনের এই পথ ছাড়া কোনো পথ নাই, এই রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। আমি জানি এই রাস্তা ছাড়ার নাতি আর কোনো রাস্তা নাই, এই পথ ছাড়া কোনো পথ নাই। আমি হাল ছেড়ে দেই নাই, আমি কি করি নাই? আমি হাল ছেড়ে দেই নাই। ও নাতি, আমি তো 40 বৎসর পর্যন্ত শুনতেছি, হঠাৎ করে আবার বলতেছে লাব্বাইক ইয়া আবদিক, লাব্বাইক ইয়া আবদিক। ও আল্লাহর বান্দা, আমি তোরে 40 বৎসর পর্যন্ত টেস্ট করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 40 বৎসর পর্যন্ত পরীক্ষা করেছি, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও কিনা? কারণ আমি আল্লাহ রাব্বুল রহমান রহিম, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। আমি মুমিন বান্দা, ইমানদার, পরহেজগার, তাকওয়াওয়ালা বান্দাদেরকে বেশি এইভাবে পরীক্ষা করে থাকি। ও আল্লাহর বান্দা, তোমার 40 বৎসরের হজ কবুল হয়েছে, আমি সবগুলো হজকে আমি আল্লাহ কবুল করে নিলাম, আমি তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আর রহমান, আল্লামাল কুরআন,
আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন দয়ার সাগর, তিনি হলেন মায়ার সাগর। আপনারা কারুনের নাম শুনছেননি? শুনছেননি? কারুন কেমন ছিল? কারুন কেমন ছিল? খুব ধনী ছিল নাকি? ধনী বানান কে? গরিব বানান কে? ক্ষমতা দেন কে? আবার নিয়ে যান কে? এই কারুনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছে, কারুন মানুষের প্রতি একটু ইহসান করো, দয়া করো, মায়া করো। কি করো? মানুষের প্রতি একটু দয়া করো, ইহসান করো, মায়া করো, মানুষকে একটু দান করো, সদকা করো। এই টাকা পয়সা আল্লাহ তো তোমাকে দিয়েছে। টাকা পয়সা দিয়েছেন কি? কারণ অস্বীকার করেছে, না আমাকে আল্লাহ দেন নাই, আমার বুদ্ধিমতে, আমার মেধা শক্তি দিয়ে আমি টাকা পয়সা অর্জন করেছি। কি করেছি? আমার মেধা শক্তি দিয়ে। কি বলেন? টাকা পয়সা দেন কে? নেন কে? ক্ষমতা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বলেন আল্লাহু আকবার। ক্ষমতা দেন কে? আবার নিয়ে যান কে? টাকা পয়সা দেন কে? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। ক্ষমতা দেন কে? আবার নিয়ে যান কে? সব কিছু করনেওয়ালা মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করতে পারেন, রাত্রকে দিন করতে পারেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যদি রাত্রকে ডাক দিয়া বলে, ও রাত্র, তুমি কিয়ামত পর্যন্ত রাত্রই থাকবা, কখনো দিন হইবা না। আবার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ডেকে বলে, ও দিন, তুমি কিয়ামত পর্যন্ত দিন থাকবা, পৃথিবীর কোনো বাহাদুর নাই এটাকে রাত্র করবে, ঠিক কিনা? রাত সুযোগ আছে কোনো? কারণ অনেক টাকা পয়সাওয়ালা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেন, মানুষের প্রতি রহম করো, মানুষের প্রতি ইহসান করো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেছেন, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রাগ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাগ হয়ে গেলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেইজ্জতি করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে, ঠিক কিনা? একজন বেশ্যা মহিলা ঠিক করলেন, বেশ্যা মহিলাকে ঠিক করে বলেছেন অনেক টাকা পয়সা দেব, স্বর্ণ অলংকার দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাতির মাঝে আলোচনা করবে, তুমি এই মিথ্যা অপবাদ দিবা,
আমার সাথে আপনি জিনা করেছেন, অবৈধ কাজ করেছেন, এরকম তুমি মিথ্যা অপবাদ দিবা। আরশের মালিক দেখেন কি দেখেন না? দেখে। কারণ এইভাবে যখন ওই মহিলাকে এইভাবে যখন এই করলো, করার পরে ওই মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাতির মাঝে আলোচনা শুরু করবেন, এই অবস্থায় ওই মহিলা দাঁড়াইছেন। জবানের মালিককে, কথা বলার শক্তি দিয়েছেন কে? মানুষ বানিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জবানকে নিয়ে গেলেন। ওই মহিলা বোবা হয়ে গেল, দ্বিতীয়বারের মতো দাঁড়াইলেন। দ্বিতীয়বার তিনি কথা বলতে পারেন না, বোবা হয়ে গেলেন। তৃতীয়বার দাঁড়াইলেন, জবান বন্ধ হয়ে গেল, কথা বলতে পারেন না। চতুর্থবারের মতো বলে আল্লাহকে ডাক দিয়া বলে ওই মহিলা, ও আল্লাহ, আপনি আমার জবানকে ফিরাইয়া দেন, আমি কখনো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে মিথ্যা অপবাদ দেব না। কি করব না?